2024 সালের 15 জুলাই যখন এই যে হত্যা শুরু হলো, পুলিশ হত্যা, মানুষ হত্যা, ছাত্র হত্যা, মেট্রো রেলে আগুন, বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন, আমি নিজেই এই ছাত্র হত্যা যখন মাত্র 6 জন মানুষ মারা গেছে, তার মধ্যে ছাত্র ছিল কয়েকজন, তখন আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম এবং জাতিসংঘকে আহ্বান করেছিলাম যে তদন্ত করা হোক। আমি যদি নিজেই হত্যা করব, তাহলে আমি কেন জুডিশিয়াল এনকোয়ারি কমিশন করে দেবো? কিন্তু আমি সেটা করেছিলাম কারণ আমি জানতে চাই যে এই হত্যাকাণ্ড কিভাবে হলো, কারা সংগঠিত করলো, এবং যে বুলেট দিয়ে হত্যা হয়েছে সেই বুলেট তো আমাদের পুলিশ ব্যবহার করে না। অথচ মিথ্যা মামলা শুধু না, আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত বদনাম দেওয়া। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে বা তারা আবার বিচার চেয়েছে, আমি অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ডাকবো এবং জাতিসংঘকে বলবো যে তারা আগে যতগুলি হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের তদন্ত তাদের করতে হবে। ইউনুস যেমন মেটিকুলাসলি ডিজাইন করে এই চক্রান্ত করেছে, এদেরকে আমি বলবো মেটিকুলাসলি এইসব তদন্তগুলি যেন তারা করে। প্রত্যেকটা কবর থেকে ওই আবু সাইদ থেকে শুরু করে প্রতিটি ছাত্রের লাশ তুলে ফরেন্সিক করে কিভাবে তারা মারা গেছে তার সঠিক তথ্য খুঁজে বের করতে হবে, সঠিক তদন্ত করতে হবে। এটা আমারই দাবি যে তদন্ত করে তারপর তারা দেখুক যে এই হত্যাকাণ্ডগুলি কে ঘটিয়েছে। আমি এখানে মানুষ হত্যা করতে আসিনি, আমি মানুষের কল্যাণ করেছি, আমি উন্নতি করেছি, আমি দুর্নীতি করতে আসিনি, সাধারণ মানুষের জীবনমান উন্নতি করেছি। সেখানে আমার অপরাধটা কি? আজকে এই মিথ্যা তথ্য দিয়ে, এবং এই প্রতিবেদনটা বিবিসি যখন করলো, তার তো উচিত ছিল সারা গ্রাম বাংলাদেশ ঘুরে দেখা, প্রত্যেকটা পরিবারের সাথে কথা বলা, ক্ষতিগ্রস্ত পরিবার, কত ঘরে আগুন দিয়েছে, কত ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে, হাসপাতালে আগুন দিয়েছে, হোটেলে আগুন দিয়েছে, সেখানে মানুষ পুড়ে মারা গেছে। 32 নম্বর যখন আগুন দিয়েছে সেখানেও 3 জন মানুষের লাশ পাওয়া গেছে 32 নম্বর রোডের উপরে। তো এই লাশগুলি কারা করলো, এই হত্যাকাণ্ডগুলি কারা করলো, এটা তো তাদের খুঁজে দেখা উচিত ছিল। জাতিসংঘের এনকোয়ারি কমিশন যখন এসেছে, আমাদের দলের পক্ষ থেকে যারাই কথা বলেছে একটা কথারও তারা গুরুত্ব দেয়নি। ওই ইনুসের যে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ইনুস সেন্টারে বসে তার যে 40 জন প্রতিনিধি আছে যাদেরকে মাসোহারা দিয়ে রাখে, কন্টেন্ট তৈরি করে, মনে হলো যে সেই কন্টেন্টের ভিত্তিতেই এইসব প্রতিবেদন দেওয়া হয়েছে এবং আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে আজকে বলছে আন্তর্জাতিক আদালতে বিচার। হ্যাঁ, আমিও চাই আন্তর্জাতিক আদালতে বিচার, কিন্তু সেই বিচার হওয়ার আগে ওই ইনুসের কন্টেন্ট দিয়ে হবে না। এখানে আসল এক্সপার্ট নিয়ে এসে প্রত্যেকটা হত্যার তদন্ত করতে হবে, প্রত্যেকটা হত্যার তদন্ত করে এর সঙ্গে কে দায়ী সেটাই খুঁজে বের করতে হবে। আর এটা যদি তারা খোঁজে, অবশ্যই আমি জানি শতভাগ, আমার বিশ্বাস যে ইনুস যেই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে এতে কোনো সন্দেহ নাই। তার কাজ হচ্ছে উদরপিণ্ডি বুদর গাড়ি দেওয়া। যারা হত্যা করেছে, অগ্নিসন্ত্রাস করেছে, তাদেরকে দিয়েছে দায় মুক্তি, আর মামলা দিয়েছে আমাদের বিরুদ্ধে, আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। কাজে এই জিনিসটাই তাদের খুঁজে বের করতে হবে, দায় মুক্তি কেন দিল, কি কারণে। দায় মুক্তি তো এই জন্যই দিয়েছে যে যেহেতু তারা দায়ী, যেহেতু তারা এই সমস্ত অপকর্ম করেছে, যারা এই ইনুসের প্ররোচনায় যে সময় তার যে মাস্টার মাইন্ড এবং চালারা, তারা তাদেরকে যা বুঝিয়েছে সেটা বিভ্রান্ত হয়েছিল। আজকে তারা সেই বিষয়টা বুঝতে পেরেছে, অনুশোচনা হচ্ছে, ক্ষমা চাচ্ছে। আমি তো ক্ষমা করে দিয়েছি, আমার তো কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। কিন্তু আজকে আমরা আমাদের আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী, মুক্তিযোদ্ধা, তাদেরকে অপমান করা, তাদেরকে হয়রানি করা, মিথ্যা মামলা দেওয়া, এবং আমাদের তো ঘর বাড়ি কিছু নেই। আমার তো ঢাকা শহরে কোনো বাড়িঘরই নেই। জয় পুতুলের বাবার বাড়ি সুধাসদন, সেটাকে আগুন দিয়ে পুড়িয়েছে, লুটপাট করেছে, কিচ্ছু নেই, আমাদের সব লুট করে নিয়ে গেছে, এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তদন্ত যদি করতে হয়, আমাদের বিরুদ্ধে মামলা করেছে সে যদি মামলা চালাতে হয়, তাহলে আগে এই তদন্ত করে দেখতে হবে যে কারা এই হত্যার সঙ্গে দায়ী। আমিও এটা চাই, কারণ হত্যা করা আমাদের কাজ ছিল না। তাহলে তো যখন থেকে তারা ছাত্র আন্দোলনে নেমেছে তখনই তাদের উপরে হামলা করে তাদেরকে তুলে দেওয়া যেত, যেটা ডক্টর ইউনূস এখন করে। ছাত্ররা আন্দোলন করেছে, আন্দোলন নামার সাথে সাথে তাদেরকে গুলি করা, সাউন্ড গ্রেনেড, গরম পানি মারা। প্রাইমারি শিক্ষক, ছোট বাচ্চা কোলে, তার উপরে গরম পানি মেরেছে। মাদ্রাসার শিক্ষক আন্দোলন করতে গেছে, তাদের হামলা করেছে। গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করেছে, সেখানে গুলি করে 2 জন শ্রমিক হত্যা করেছে। শ্রমিকদের একটা ইন্ডাস্ট্রি বন্ধ করে দিয়েছে, শ্রমিকদের পেটে লাথি মেরেছে, তারা আজকে কাজ পায় না। এগুলি কারা করেছে? এগুলি অপরাধ না? আর হত্যাকাণ্ড তো এখনো চলছে, আজ পর্যন্ত চলছে। গত 2 দিন আগেও আমাদের যুবলীগের এক নেতাকে হত্যা করেছে। একের পর এক তারা হত্যাকাণ্ড করে যাচ্ছে এবং এর কোনো বিচার নাই, কোনো নালিশ করার জায়গা নেই, মামলা করা যাবে না। যারা
ক্ষতিগ্রস্ত তারা মামলা করতে পারে না, কিন্তু আমাদের বিরুদ্ধে মামলা একটার পর একটা, 450-র উপর মামলা, সব নাকি হত্যাকাণ্ড। আর 1400 মানুষের যে তালিকা জাতিসংঘ ঘোষণা করেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রিপোর্ট, তারাও সেই 1400 বলেছে। আমি তাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, সেই 1400 নাম তারা বলবে। আর যে লিস্ট গেজেট করেছে সরকার, 832 জন না কতজন, ওই গেজেটে যাদেরকে মানে নিহত শহীদ বলেছে, প্রত্যেকটা কেস তদন্ত করে দেখুক এর মধ্যে কতটা ফাঁক আছে। কেউ হয়তো হার্ট ফেল করে মারা গেছে, কেউ অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ লুট করতে যেয়ে মারা গেছে, কেউ আগুন দিতে যেয়ে মারা গেছে, বা ও যারা অগ্নি সন্ত্রাস করেছে সেখানে ঢুকে লুট করতে যেয়ে মারা গেছে, সবাই নাকি শহীদ হয়ে গেছে। তো এমনকি আমার বিরুদ্ধে যত হত্যাকাণ্ড মামলা, অনেকে তো জীবিত হয়ে ফিরে এসেছে। তাহলে কিসের বিচার করবে? ইউনুস করেছে সেই 7.62 বুলেট দিয়ে মানুষ হত্যা, আর সে দোষটা পাচ্ছে এখন আমার উপরে, আন্তর্জাতিকভাবে আমার সমস্ত ইমেজ নষ্ট করার জন্য এই মিথ্যা অপবাদ ছড়িয়ে বেড়াচ্ছে। তার টাকা আছে, যে জনগণের অর্থ আত্মসাৎ করে বিরাট অঙ্কের টাকা, আর তাছাড়া এদিকে সেই আমেরিকানদের টাকা, কারণ আমেরিকানদের কাছে তার টাকা নেওয়া এবং তার কাজটা কি আমার দেশটাকে ধ্বংস করা। বঙ্গোপসাগরে তাদের ঘাঁটি, করিডোর দেওয়া, অর্থাৎ আমার সাগরও বেচবে, আমার করিডোরও বেচবে, আমার পোর্টও বেচবে। দেশ আজকে সেন্ট মার্টিন দ্বীপে এই 10 মাসে কেউ যেতে পারেনি। সেন্ট মার্টিন দ্বীপে কোথায়, কেন যেতে পারেনি? সেন্ট মার্টিন বিক্রি করে দিল নাকি? সেটাও খোঁজ নেন। দেশ বিক্রি করে, আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি তো দেশ বিক্রি করে ক্ষমতা থাকতে চাইনি, কিন্তু আজকে তারা সেটা করেছে। আর সর্বনাশ করে দিচ্ছে কি বাংলাদেশে, আজকে অর্থনীতি ধ্বংস। এমনকি দিন আনি দিন খাই, তারাও আজকে কোনো অর্থ উপার্জন করতে পারে না। ওয়ার্ল্ড ব্যাংকের হিসাব হচ্ছে 30 লক্ষ মানুষ দরিদ্র সীমায় নেমে গেছে, অথচ আমি এই 15 বছরে 5 লক্ষ মানুষকে অতি দরিদ্র থেকে মধ্যবিত্তে উন্নীত করেছি। তো আমার অপরাধটা কোথায় সেটা আমি জানতে চাই। আমাদের ছেলে মেয়েদের অপরাধ কি? তাদের বিরুদ্ধেও সে লেগে আছে। আর ইউনুসের বিরুদ্ধে তো মামলা আছে, ক্ষমতা যেই সব মামলা সে প্রত্যাহার করে নিয়েছে, আর আমাদের মামলা দিয়েছে। ঠিক আছে, মামলা দিক, সততার একটা শক্তি আছে, আমরা সততার সাথে চলেছি, সে আত্মবিশ্বাস আছে, আন্তর্জাতিকভাবে তার পয়সা আছে, অপপ্রচার চালাতে পারে, কিন্তু সত্যের জয় একদিন হবে। আজকে যাদের সামনে কথা বললাম, প্রত্যেকেই তো আজকে ভুক্তভোগী। কারোর তো জীবনে শান্তি নাই, নিরাপত্তা নাই। মেয়েরা আজকে সন্ধ্যা পরে ঘর থেকে বেরোতে পারে না, কোনো ভালো একটা চাকরি করতে পারে না, কাজ করতে পারে না। এটা কেন হবে? কই আমার সময় তো এরকম ছিল না। আমি তো সবার জীবনটাকে নিরাপদ রেখেছিলাম, শান্তি দিয়েছিলাম, অর্থনৈতিক উন্নতি দিয়েছিলাম, সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল, খাদ্যের নিরাপত্তা ছিল, সবই ছিল। কিন্তু আজকে এই সুদখোর খুনি ইউনূস ক্ষমতা এসে যত পরে দেশটাকে ধ্বংস করবে, দেশটাকে ধ্বংস করে এই দেশের মানুষ আবার ভিক্ষা ঝুলি নিয়ে নামুক, সেটাই সে চায়। তার মধ্যে কোনো দেশপ্রেম নাই। সে বিদেশে অর্থ বিনিয়োগ করে, এত টাকা পেল কোত্থেকে? আর তার সাথে তার এখন সমন্বয়কারী আর সেই নতুন দল একটা তৈরি করেছে। জনগণের সমস্ত অধিকার আজকে কক্ষিগত। সাংবাদিকরা যা দেখে লিখতে পারবে না, তাদেরকে হত্যা করা, সংখ্যালঘুদের উপরে চরম নির্যাতন, আইনজীবীদের উপরে নির্যাতন। এমন কোনো শ্রেণী পেশার মানুষরা আজকে নির্যাতনের শিকার না হচ্ছে। আর নিজের এদিকে হাজার হাজার কোটি টাকা বানাচ্ছে, আর শত কোটি হয়ে এখন হাজার কোটি টাকা কামানোর চেষ্টা। আর এদিকে আমার দেশের মানুষ কষ্ট পাচ্ছে। আমার কষ্টটা, দুঃখটা সেখানেই। যখন আমার বিরুদ্ধে আন্দোলন, এই মেয়েরা আর ছেলেরা যখন আন্দোলন করে গভীর রাত পর্যন্ত, তাদের রীতিমতো আমার বিরুদ্ধে স্লোগান দেয়, আর আমি তাদের প্রোটেকশন দিই যে কোনো মতে তাদের কোনো ক্ষতি না হয়। আমি তো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেইনি। যখন তারা পুলিশের উপরে আক্রমণ করে, সাধারণ মানুষের উপরে আক্রমণ করে, পুলিশকে কারো অর্ডার দিতে হয় না। তো সিআরপিসিতে নির্দেশ করা আছে কখন কোন অবস্থায় কি পদক্ষেপ তারা নেবে, এটা তো তাদের নির্দেশিকা রয়ে গেছে। নিজের যান বাঁচাতে সবাইকেই রুখে দাঁড়াতে হয়, এটাই নিয়ম। তো তার যেটা করেছে, আজকে পুলিশ মেরে মেরে আগুন দিয়ে পুড়িয়ে ঝুলে যারা রেখেছে, পুলিশ তাদের নিজেদের জীবন বাঁচাবে না। আজকে র্যাবের সদস্যকে হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, আনসার হত্যা করেছে, সেনাবাহিনীর অফিসার, বিমান বাহিনীর অফিসারদের আক্রমণ করেছে। তো তারা সেখানে কি করে বসে? সেখানে কি কেউ যদি আক্রান্ত হয়, সে তো আর প্রোটেকশনের জন্য যা খুশি করতে পারে, সেখানে কি কারো অর্ডার লাগে? আর ইউনূস যে ক্ষমতা আসার জন্য এতগুলি মানুষের জীবন নিল, আমার আওয়ামী লীগেরই তো 1000-এর উপর কর্মী পরিবার সহ তাদেরকে হত্যা করেছে, 10,000-এর মতো নেতাকর্মী আহত, প্রায় 5 লক্ষ মামলা, না হলে 30-40 লাখ মানুষ আজকে মামলার আসামি। আমার আওয়ামী লীগের কোনো নেতাকর্মী বাদ নাই। আর প্রত্যেকের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, পুকুরের মাছ থেকে শুরু করে তার মাছের খামার, মুরগির খামার, কারো কিছু নাই। না হলে 1
কোটি প্রতিষ্ঠানকে আগুন দিয়ে পুড়িয়েছে, এগুলি অপরাধ না? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা জাতিসংঘ সেগুলি দেখলো না কেন? সেই তদন্তটা করলো না কেন? তাদের কাছে সেটাই আমি জবাব চাই। আমার বিরুদ্ধে মামলা করবে, কিন্তু এই জবাবগুলি আমি আগে চাই, যে তার এই জবাবটা দিতে হবে। আর প্রত্যেকটা হত্যাকাণ্ডের তদন্ত করেই তখন বিচার করবে। ওই ইউনুসের ওই তৈরি করা কন্টেন্টের উপরে নির্ভর করে প্রতিবেদন দিয়ে এই কোনো বিচার হবে না। বিচার করতে হলে এ পর্যন্ত বাংলাদেশে যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার তাদেরকে করতে হবে। অ্যামনেস্টিকেও করতে হবে, আর ওই আইসিসি আইসিটি তাদেরকেও করতে হবে, তারপরে বিচার। আর বাংলাদেশের আইসিটি তো অবৈধভাবে গঠন করা, তারা ইচ্ছা মতো একটা রায় দেয়। আমাদের কোনো আইনজীবী তো দাঁড়াতে পারে না, তাদের মন মতো আইনজীবী দাঁড় করিয়ে দেয়। এটা কোন ধরনের বিচার হয়? এটা তো প্রহসন করা। তো এই প্রহসন চলছে বাংলাদেশে। একটা মানুষ স্বজন হারায়, কেউ বাবা হারায়, কেউ ছেলে হারায়, কিন্তু মামলা করতে পারবে না। কেন মামলা করতে পারবে না? আজকে বাংলাদেশে ন্যায় বিচার নাই, মানুষের পেটে খাবার নাই, সমস্ত জিনিসের দাম বেড়ে গেছে, মানুষের আয় রোজগার নাই, মানুষ চিকিৎসা নিতে পারে না, ভালো ভালো ডাক্তার সার্জন চাকরি থেকে বের করে দিচ্ছে, সরকারি অফিসারদের চাকরি থেকে বের করে দিচ্ছে, পুলিশ বাহিনীকে তো ধ্বংস করছে, সেনাবাহিনীর অবস্থাও একই অবস্থা। সব দেশটাকে নিয়ে একটা ছেলে খেলা শুরু করে দিয়েছে। এভাবে ছেলে খেলা চলতে দেওয়া যায় না। আমি সবাইকে একটু বলবো যে এর বিরুদ্ধে সকলকেই সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে। এবং ছাত্রছাত্রীদের বলবো, আজকে প্রায় 5 লক্ষ ছাত্রছাত্রী লেখাপড়া করতে পারেনি, পরীক্ষা দিতে পারে না। কিছু আর্থিক কারণে, কিছু এই সন্ত্রাসের কারণে। পরীক্ষা দিতে গেলে তাদের মারধর করে। কি আওয়ামী লীগ? আওয়ামী লীগের অপরাধটা কি? আওয়ামী লীগই তো দেশ স্বাধীন করে দিয়েছে। আমার বাবা দেশ স্বাধীন করেছে, আমি দেশের উন্নতি করেছি, অধিকার আমাদের আছে। সারা জীবন আমরা কষ্ট করেছি। আমি নিজেই তো প্রায় 5-6 বার জেল খেটেছি। কতবার আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে। আল্লাহ তো কোনো না কোনোভাবে আমাকে বাঁচিয়ে রেখেছেন। তো ঠিক আছে, আমি দেখব। আমি জনগণের উপরে বিশ্বাস করি, আল্লাহর উপরে বিশ্বাস করি, কারণ জনগণই আমার শক্তি। আমি আছি দেশের মানুষের পাশে। আজকে যে বিভিন্ন শ্রেণী পেশা সকলকে, যারা আপনারা তো কষ্টে আছেন, ধৈর্য ধরেন, আমি আছি আপনাদের পাশে, আমি থাকবো। ইনশাল্লাহ বাংলাদেশকে আবার আমরা শান্তির দেশ হিসেবে গড়ে তুলব। আবার এই সমস্ত সন্ত্রাসী, জঙ্গি, ইউনুস, দুর্নীতিবাজ, ফ্যাসিবাদ এর হাত থেকে দেশকে আমরা রক্ষা করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।